সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। বসন্তের বইমেলার বিকেলগুলো বোধহয় এমনই হয়। শীতের কোনো প্রভাব নেই, কিন্তু দুই মলাটের নতুন বইয়ের ঘ্রাণ, পাঠক এবং লেখকদের যে মেলবন্ধন এবং মিলন মেলা, তার উষ্ণতা কিন্তু থাকেই। বইমেলার 19তম দিনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সম্রাট আপার। দর্শক, প্রতিদিনই তো আমরা আপনাদের বই মেলার মেলা প্রাঙ্গণের এবং নতুন নতুন বই নিয়ে যে গল্প, লেখকদের সাথে যে আপনাদের মিতালি তৈরি করার দেওয়ার প্রচেষ্টা আমরা দেখে থাকি। আজকেও অনেকটা ওরকমই করব এবং মানুষজন যারাই আসছেন তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করবো। ঠিক একইভাবে বইমেলার যে মেলা প্রাঙ্গণের যে প্রত্যেক দিনের যে আনাগোনা থাকে সেই বিষয়টিও আমরা যথারীতি দেখাবো। দেখতেই পাচ্ছেন যে বইমেলার আজকে 19তম দিনে এসে মানুষজনের আনাগোনা কেমন আছে। মানুষজন যথারীতি এসেছেন এবং বিকাল থেকে আমরা যেটি দেখছিলাম যে মানুষজনের আনাগোনা তুলনামূলক কমই ছিল বলা যায়। তবে আজকে সন্ধ্যার এই বিকেলটা যখনই আমরা দেখতে পাই যে বিকেলটা যতই ঘনিয়ে এসেছে ততই মানুষজনের আনাগোনা কিছু কিছু করে বেড়েছে। এবং এখন আমরা যে সময়টিতে দাঁড়িয়ে আছি এই সময়টিতে দেখতেই পাচ্ছেন যে মূল যে গেটটি রয়েছে, অর্থাৎ টিএসসির ঠিক পার্শ্ববর্তী যে গেটটি রয়েছে সেইখান থেকে এবং মানুষজন যে প্রবেশ করেছেন সেই জায়গাটিতে কি পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছেন। এবং প্রত্যেকটি স্টলগুলোতে আসলে এরকম ভিড় সেরকম ভাবার সুযোগ অন্তত আমরা এখন দেখছি না। তবে গেটের পার্শ্ববর্তী যে স্টলগুলো রয়েছে এবং প্যাভিলিয়ন যেগুলো রয়েছে সেসব জায়গায় যথারীতি ভিড় আমরা লক্ষ্য করছি। আমরা এখন যে জায়গাটিতে আছি দেখতেই পাচ্ছি যে রিদম প্রকাশনের সংস্থা। এই জায়গাটিতে কিন্তু আমরা এসে একটু ব্যতিক্রম বইয়ের আমরা সম্ভার দেখতে পেয়েছি এখানে। সেখানে নানাবিধ বিষয়ে বই যেমন প্রকাশ পেয়েছে, ঠিক একইভাবে আমরা দেখেছি যে নতুন নতুন বিষয়ভিত্তিক যে বইগুলো আসা সেগুলো আমরা দেখেছি। তো এখানে মানুষজন পাঠকদেরকে আমরা দেখতে পাচ্ছি যে খুবই আগ্রহের সাথে তারা এখানে অবস্থান করছেন, বইগুলো দেখছেন এবং কি তারা বই অনেকে পড়ছেন। আমরা একটু কথা বলতে চাই। এখানে একজনকে পেয়েছি যিনি হচ্ছে বই দেখছিলেন, একটু তার সঙ্গে কথা বলবো যে সে কি বই দেখছিলেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কি বই দেখছিলেন? জীবন যখন গল্প হয়। জি, এই জায়গা থেকে কি বই এর আগেও কেনা হয়েছে? এই স্টলটি থেকে? এই স্টলটি থেকে কিনে নিয়ে আমি অন্য ধারা থেকে কেনা হয়েছিল। তো এখানে বই দেখে কেমন মনে হচ্ছে? জি, অনেক সুন্দর সুন্দর বই আছে এখানে, গল্পের বই পড়ে, জীবন নাশক অনেক রকম গল্প বই আছে এখানে। জি, বইয়ের বিষয় যদি ভিত্তি করে আপনাকে বলতে বলি যে কোন জিনিসটা বেশি আকর্ষণ করছে আপনাকে, সেটা তাহলে কি বলবেন? এই যে একজন আবু সাইদ, এই যে এইসব বইগুলো আমার খুব আকর্ষণ করছে, কারণ জানেনই তো ছাত্র আন্দোলনের পরে সবাই এখন কোন পরিস্থিতিতে যাইতেছে, সেজন্য আমরা এইসব বইগুলো বেশি পছন্দ করছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই। আপনি তো বইমেলা ঘুরেছেন, তো সেক্ষেত্রে আসলে কেমন কি দেখেছেন যে এই যে নতুন বাংলাদেশ হলো, যে অভ্যুত্থানটা হলো, সেই কেন্দ্রিক বইয়ের আনাগোনা আসলে বইমেলায় কেমন ছিল? সে খুব বেশি কি পরিমাণে পেয়েছেন? আমার যেটা মনে হচ্ছে খুব বেশি পাওয়া হয় নাই, আমি যেটা আর কি কল্পনা করতেছি, কারণ আমাদের গতবারও যেই রকম ছিল এবার ওই রকমও হয় নাই, অত মানুষও হয় নাই, অত রকম বইও আমরা পাই নাই, অনেক আয়োজনও পাই নাই। তো আর কি সেই নিয়ে আমাদের মতামতটা একটু দুঃখজনক বলা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ। আসলে যেটি বলছিলেন যে এই যে নতুন একটি বই এখানে আছে, একজন আবু সাইদ, একটি গণ অভ্যুত্থান, এই কেন্দ্রিক বই কিন্তু আসলে এবার খুব বেশি আসেনি। তবে প্রকাশকদের সাথে কথা বলার পর আমরা যেটি জেনেছি যে তারা বলেছেন যে আসলে সময়টা কিন্তু সেভাবে তারা পাননি। আর একটা বই তো হুট করেই আনা সম্ভব হয় না, দেখা যায় যে তার পেছনেও বেশ সময় লাগে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তো আমরা এই এখন যে প্রকাশনাতে আছি বলছিলাম যে তার স্বত্বাধিকারী, ভবিষ্যৎ কাণ্ডারি, তার সঙ্গে একটু কথা বলবো। সাফায়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু আপনার সঙ্গে কথা বলি যে এইবারের বইমেলায় আপনাদের প্রকাশনা থেকে কয়টি বই এলো এবং কি ধরনের বইকে আপনারা বেশি এনেছেন? এইবার অমর একুশে গ্রন্থমেলা 2025-এ আমাদের প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা হচ্ছে প্রায় 100। কিছু বই চলে এসেছে এবং কিছু বই আসছে। আচ্ছা, কোন ধরনের বইটিকে আপনারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন, কিংবা বিষয়ভিত্তিক যে বৈচিত্র্যর কথা আমরা বলি, তো এই আপনাদের প্রকাশন রিদম প্রকাশন বিষয়ভিত্তিক বৈচিত্র্যর দিকে কতটুকু খেয়াল রাখে?
হ্যাঁ, আমাদের প্রকাশনা বিষয়ভিত্তিক বৈচিত্র্যের দিকে ভালো একটি খেয়াল রাখে। আমরা সব ধরনের বই মানে দিকে যেই সব ধরনের যে বইগুলো থাকে সবগুলোকেই প্রাধান্য দেই। এর মধ্যে যদি আমি বলি, পাঠকরা এখন থ্রিলার বেশি পছন্দ করে, তো থ্রিলার আছে আমাদের, এবং আমরা গবেষণাধর্মী বইয়ের দিকেও ভালো একটা ফোকাস দিই। হ্যাঁ, এবার যদি আমি বলি যে কোন বইটি বেশি কাটতি আপনার প্রকাশনী, তাহলে কোনটার নাম বলবেন? কোনটা? কোনটার নাম বলবেন, কোন বইয়ের কাটতি বেশি? আমাদের সিরিয়াল কিলারটা হচ্ছে সবচেয়ে বেশি চলছে। অসংখ্য ধন্যবাদ। আসলে প্রকাশক যারাই আছেন তারা তো আসলে একটি বইয়ের নাম আসলে তারা ওইভাবে বলতে পারে না। তিনি বলছিলেন যে আসলে 100-র মতো বই তার এখানে এবারে প্রকাশ পেয়েছে এবং অনেকগুলো ইতোমধ্যে চলে এসেছে এবং বাকিগুলো যথারীতি আসবে এখানে এবং পাঠকদের কাছে তারা তুলে ধরতে চান। তো সেই বিষয়টি আসলে জানাচ্ছিলেন। আবার আমরা এটিও বলেছিলাম যে কবে নাগাদ কিংবা শেষ বইটি কবে নাগাদ আসতে পারে। তখন কিন্তু তিনি বলেছেন যে তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব আনার, তবে সময় যেহেতু লাগছে তারা চাইবেন যে একদম শেষ দিন পর্যন্ত হলেও তারা বই আনবেন। আর আরেকটি বিষয় তারা বলেছেন যে এই বই মেলাতে তারা তো আসলে বই বিক্রি করার উপরেই প্রাধান্য দেন না, তারা একই সাথে শুধুমাত্র চান যে বইটা যাতে পাঠকরা একটু দেখতে পারেন, সশরীরে যারাই এখানে আসবেন হাজির হয়ে তারা যাতে নতুন বইটা দেখতে পারেন, 2-1 পাতা পড়তে পারেন এবং তারা আসলে বইয়ের সাথে একদম কাছাকাছি যাওয়ার যে প্রক্রিয়াটা সেটিকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টাটাই তারা করেছেন। তো নানাবিধ আমরা দেখছিলাম যে এতদিন তো প্যাভিলিয়নগুলোতে মানুষের ভিড় থাকে, তবে এবার কিন্তু আমরা দেখেছি একটু বেশ ব্যতিক্রম রয়েছে। এবার কিন্তু স্টলগুলোতেও আমরা বেশ পরিমাণে ভিড় লক্ষ্য করছি। আর আরেকটি বিষয় বলি যে নতুন নতুন বইয়ের কথাই আমরা বারবার বলি, কিন্তু এই নতুন বই কি সবাই খোঁজ করে? অনেকেই তো আছেন যারা এই যে দীর্ঘদিন ধরে দীর্ঘ সময়ে যে বইগুলো প্রকাশ পেয়েছে এবং মানুষের কাছাকাছি যে বইগুলো পৌঁছাতে পেরেছেন, যে লেখকরা পৌঁছাতে পেরেছেন, সেই বইগুলোর খোঁজও কিন্তু অনেকেই করেন এবং বেশিরভাগ লোকই কিন্তু সেটাই করেন। এবং আমরা যে সব স্টলে গিয়েছি তারা বারবার কিন্তু বলেছেন যে নতুন বইগুলো তারা আনছেন শুধুমাত্র দেখানোর জন্য, কিন্তু বিক্রি কিন্তু তাদের বেশিরভাগ হয় সেই পুরনো সময়ের বইগুলোই। তো আসলে আমরা এখন যে স্টলটিতে আছি চন্দ্রবিন্দু, সেই স্টলে আমরা একজনকে পেয়েছি, সালের অনেক ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু আপনাকে যখন পেয়ে গেলাম একটু কথা বলি যে আচ্ছা, আপনার এইবার বইমেলায় কতগুলো বই এসেছে কিংবা কি কি বই আপনার এখান থেকে এসেছে? আচ্ছা, প্রথমে আমি এটিএন বাংলাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই, এটিএন নিউজকে। আর হচ্ছে গিয়া এই প্রাণের মিলন মেলা, পাঠক এবং লেখকের এই মিলন মেলা থেকে আমার পাঠক শুভাকাঙ্ক্ষী বন্ধুদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবার বইমেলা আমার দুটো বই প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে গল্পগ্রন্থ জন্মান্ধ পুতুলের সত্য নামে, আর আরেকটি হচ্ছে গিয়ে মাস্টার রিমাইন্ড থ্রিলার উপন্যাস। দুটো বই প্রকাশ হয়েছে, একটি হয়েছে ঘাসফুল আর একটি হচ্ছে চন্দ্রবিন্দু প্রকাশ থেকে। তো জন্মান্ধ পুতুলের সত্যে 7টি গল্প আছে। সমাজের বাস্তবতা থেকে আমি গল্পগুলো তুলে নিয়েছি, যেখানে প্রকাশিত হয়েছে বঞ্চনা, ধর্মজীবীদের মুখোশ, ধর্মান্ধতা, কুসংস্কার, দাম্পত্যের টানাপোড়েন, শোষণ, প্রবঞ্চনা, প্রেম, এই সকল বিষয়গুলোকে এমনভাবে তুলে এনেছি যদি পাঠক জন্মান্ধ পুতুলের সত্য পাঠ করেন তিনি ভাববেন যে এটা আসলে একটি গল্পগ্রন্থ না, একটি সমাজের আয়না, এক সমাজের দর্পণ দেখতে পারবেন, বাস্তব এখনকার সমাজের বাস্তবতা তারা উপলব্ধি করতে পারবেন। এই গেল আমার জন্মান্ধ পুতুলের সত্য সম্পর্কে। পাঠকরা এই বইটি ঘাসফুল প্রকাশনীর 180 এবং 181 নং স্টল থেকে সংগ্রহ করতে পারবেন। আরেকটি বই যেটার কথা বলছিলেন যে থ্রিলারের বই, থ্রিলার উপন্যাস, সেটা হচ্ছে মাস্টার রিমাইন্ড। এটির থ্রিলার উপন্যাস। পাঠকরা প্রতি পাতায় পাতায় থ্রিল পাবেন এবং এই বইটি শুধু থ্রিল হিসাবেই বিবেচনা করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানেও যারা সাহিত্যের বোদ্ধা, যারা থ্রিলের বাইরেও আলাদা কিছু চান, সেরকম এর একটা সাহিত্য মূল্য তারা বিবেচনা করতে পারবেন। এবং এখানেও আমি চেষ্টা করেছি গতানুগতিক থ্রিলের বাইরে গিয়ে আলাদা কিছু সৃষ্টি করার জন্য, এবং এটা আমার প্রথম প্রচেষ্টা মাস্টার রিমাইন্ড, এবং আশা করি এটাও পাঠকদের ভালো লাগবে।
ধন্যবাদ সালের অনেক ভাই। আরেকটা জিনিস একটু আপনার কাছে একটু জানতে চাইবো যে এবার আমরা যে কয়েক জায়গায় গেলাম সবাই মোটামুটি এই থ্রিলার সাময়িকী কিংবা থ্রিলার বিষয় নিয়ে যারা লেখালেখি করেছেন এই বিষয়ের প্রতি আকর্ষণ তাদের বেশি বলে আমরা বুঝেছি। এটাই কি আপনাকে তাড়িত করেছে? এই ব্যাপারটা এরকমই যে আসলে এখন যে প্রজন্ম গড়ে উঠেছে, আমি প্রজন্মকে দোষারোপ দেব না, তারা আসলে এই থ্রিল সাসপেন্স এইসবের প্রতি তাদের একটু ঝোঁক বেশি। তো এই কারণে হয়তো লেখকরাও চিন্তা করছেন যে এই শ্রেণী পাঠকদেরও তো আসলে পড়াশোনার দরকার, তাদেরও পঠন পাঠন দরকার। সেই নিরিখেই লেখকরা অন্যান্য লেখালেখির পাশাপাশি তারা একটু থ্রিল নিয়েও লেখালেখি করার চেষ্টা করছেন, যে কারণে থ্রিলের সংখ্যা এবার বেশি। অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। আসলে তিনি যেটা বলছিলেন যে পাঠক যারা আছেন তাদের কিন্তু বিষয় বৈচিত্র্যের দিকেই তারা ঝোঁকটা বরাবর দেখিয়ে থাকে এবং এক এক সময় আমরা দেখি যে এক এক বিষয়ের প্রতি মানুষজনের ঝোঁকটা বাড়ে। এইবার আমরা সেটি দেখছি যে বইমেলায় যে তাদের পছন্দের জায়গায় কিন্তু থ্রিলার যে বইগুলো আছে সেই বইগুলোর প্রভাব যথেষ্ট পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটি বিষয়ে একটু দেখব যে এখানে আমরা আরেকজনকে পেয়েছি একটু ব্যতিক্রমী। এর আগে যেরকম আমরা বলছিলাম যে থ্রিলার নিয়ে কথা বলছিলাম, এবার একটু কাব্য নিয়ে কথা বলি। গল্প নিয়ে তো আমরা বরাবরই শুনি, কিন্তু কবিতার বিষয়টাও তো একটা ব্যাপার আছে। তো আমাদের সাথে আছেন সাবিকুন নাহার, তার একটি বই এখানে বের হয়েছে। আমরা একটু তার কাছ থেকেই জানি তার বইয়ের বিষয়টি সম্পর্কে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার যে নতুন বইটি এসেছে এই বই সম্পর্কে একটু বলবেন। আমার বইটি সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে, মানে কুসংস্কার নিয়ে লেখা, যেন সমাজে যেসব কুসংস্কার ছড়িয়ে আছে সেই কুসংস্কার যাতে দূরীভূত হয় সেই আঙ্গিকে লেখা। আচ্ছা, আরেকটি বিষয় বলি যে আপনার তো এর আগে আরো দুটো বই বের হয়েছিল, সেগুলো সম্ভবত গল্প গ্রন্থ ছিল, তো এইবার কেন কবিতা? কারণ আমি গল্পও লিখি, কবিতাও লিখি। তো কবিতা গল্পের দুটো বই বের হয়েছে, ভাবলাম একটা কবিতার বই বের হলে ভালো হয়, ওখান থেকে কিছু কবিতা নিয়ে বইটা বের করলাম আর কি। তো বইটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছি, যেগুলো প্রাকৃতিক পরিবেশের যে আজকে প্রাকৃতিক পরিবেশ যে বিপন্ন, সেই বিপন্ন পরিবেশের দুঃখ কষ্টগুলো কবিতার মধ্যে তুলে ধরেছি। এবং কিছু মানুষের কুসংস্কার আচ্ছন্ন সমাজের যে মানুষের কষ্ট, দুঃখ, দৈন্যতা, এগুলো সব তুলে ধরেছি। এবং এখানে প্রেম, প্রণয়, ভালোবাসা সব মিলিয়েই কবিতার বইটা আমি প্রকাশ করেছি। ধন্যবাদ। আপনার নতুন বইয়ের জন্য শুভকামনা রইল, যাতে কাছাকাছি পৌঁছাতে পারেন। আসলে এই যে মেলায় যত বইগুলো যখন আসে তখন কিন্তু পাঠকরা এর সাথে সাথে যুক্ত হতে পারেন, বিষয়ের সাথে মেলবন্ধন করতে পারেন। আর যখনই তারা নতুন বই পড়েন তারা কিন্তু নিজেদের জায়গাটা, নিজেদের যে অভিজ্ঞতা সেগুলোর সাথে কিন্তু মেলান, যে বিষয়গুলো যদি তাদের বাস্তবতার সাথে মিলে যায় তাহলে কিন্তু সেই বইটা গ্রহণযোগ্যতা আরও অনেক পরিমাণ বেড়ে যায়। তো আসলে একাধিক বৈষয়িক বিষয়ে আমরা একাধিক স্টলে দেখি এবং সেই সব স্টলগুলো তার নতুন নতুন কী আনছেন সেসব জিনিসও কিন্তু আমরা দেখি। তো আমরা এইবার চলন্তিকা প্রকাশনে আছি। চলন্তিকা প্রকাশনে আমরা একটু দেখতে চাই যে তাদের এখানে যে বইগুলো রয়েছে সেগুলো আসলে কতটুকু ব্যতিক্রম, মানুষের কাছাকাছি, পাঠকদের কাছাকাছি কতটা পৌঁছাতে পেরেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানতে চাইবো। এখানে যিনি আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি। চলন্তিকা প্রকাশন থেকে এবার নতুন কি বই এলো, কতটি বই এসেছে? বাট আমাদের এখান থেকে 35টি বই এসেছে। তার ভিতরে উপন্যাস আছে, গল্প গ্রন্থ আছে, কবিতা আছে, একটা জীবনী গ্রন্থ আছে যেটা হলো কিংবদন্তি ফুটবলার, সাবেক ফুটবলার ও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন, যে বর্তমানে রাজনীতির সাথে জড়িত, আমিনুল হকের একটা জীবনী গ্রন্থ এসেছে। এই তো এই বাচ্চাদের বই আসছে। সব কোন বইগুলো বেশি মানুষদেরকে টানছে? মূলত উপন্যাস, থ্রিলার প্রতি এখন মানুষের একটু চাহিদা, আগ্রহের জায়গাটা সেখানে বেশি। আর কতগুলো বই সামনে পরিকল্পনা আছে আসবে, নতুন আসার এখনো পথ? আমাদের এই বছরের যে টার্গেট ছিল সমস্ত বই চলে আসছে, ইতিমধ্যে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দর্শকদের দেখাই যে তার এখানে যে নতুন বইগুলো এসছে, এখানে কিন্তু শুধুমাত্র যে গল্প, উপন্যাস সেই বিষয়গুলোই প্রাধান্য পায়নি, এখানে ব্যক্তি জীবনকে কেন্দ্র করে তাদের অভিজ্ঞতার বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি। এবং তারা একটি বইও এনেছেন, একজন আমিনুল হক, বাংলাদেশের সাবেক গোলরক্ষক ফুটবলার, তার জীবনকে কেন্দ্র করে তারা একটি বই নিয়ে এসেছেন। এবং সামগ্রিকভাবে তারা যেটি বলছেন যে পাঠকদের কাছাকাছি পৌঁছানোর জন্য বিষয় বৈচিত্র্য থেকে যদি তারা বৈচিত্র্যতা যদি না আনতে পারেন তাহলে কিন্তু মানুষের কাছাকাছি কিংবা পাঠকদের কাছাকাছি তারা পৌঁছাতে পারবেন না। আরেকটি বিষয় একটু বলি যে
বইমেলা এখন যেভাবে চলছে, আপনারা জানেন যে এই বইমেলার যে যখন শুরু হয় তখন থেকে আজকে 19তম দিন পর্যন্ত আসার পরে বেশ আলোচনা হয়েছে, নানাবিধ বিষয়ে বেশ সমালোচনা হয়েছে। তবে সব কিছু ছাপিয়ে যদি বলি তাহলে এই দুই মলাটের যে বই, নতুন বই, সেই বইয়ের সাথে পাঠকের মিতালি কিন্তু একদমই পুরনো। সেই মিতালিটা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং যারা প্রকাশকরা যারা রয়েছেন এখানে, যারা লেখকরা রয়েছেন, তারাও কিন্তু চাইছেন যে নতুন নতুন বই যত আসবে, মানুষের কাছে যত পৌঁছাতে পারবে, পাঠকদের কাছাকাছি যত পৌঁছাতে পারবেন, ততই তাদের সাফল্য আসবে এবং বইমেলার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হয়তো আরও প্রস্ফুটিত হবে এবং বাস্তবায়িত হবে। তো বইমেলার এইরকম গল্প প্রতিদিনই শুনবো, প্রতিদিনই জানবো। ঠিক ততক্ষণ পর্যন্ত আবারও আপনারা অপেক্ষা করুন আগামী দিনের জন্য, এবং আগামী দিন আমরা আবার ফিরবো বইমেলার এই মেলার মাঠে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।